আসসালামু আলাইকুম রোজানাটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে থেকে রাফির বার্ষিক পরীক্ষা শুরু, আর প্রথম পরীক্ষায় ওর গণিত, তাই একটু নার্ভাস ফিল করছে। আর আমি এখন রাফিকে নিয়ে স্কুলে যাচ্ছি পরীক্ষার উদ্দেশ্যে। তো আমি ওকে দিয়ে আধা ঘন্টা থেকে তারপর চলে আসবো, যেহেতু সাফি থেরাপি আছে। সব সময় রাফির পরীক্ষার সময় আমি ওর সাথে থাকি, ওকে নিয়ে একবারে বাসায় আসি, যেহেতু তখন বাসায় আমার হেল্পিং হ্যান্ডটা থাকতো। তো আর সাফিকে খাওয়া দাওয়া সব কিছু ও করতো, কিন্তু এখন যেহেতু ও নেই আর সাফি থেরাপি এখন কন্টিনিউ চলে, তাই আর ওকে দিয়ে চলে আসতে হলো। আর এই তো বাসায় এসে রান্না টান্না করে তারপর সাফিকে নিয়ে আবার বাইরে বের হয়ে গিয়েছি থেরাপি দেওয়ার জন্য। আর রিক্সায় উঠে তো সাফি মানে রৌদ্রের আলোয় তাকাচ্ছি না ক্যামেরার দিকে, আর এমনিতেও সে ক্যামেরার দিকে কখনো তাকায় না, চোখ বন্ধ করেই রাখে। আজকে একটু বেশি চোখ বন্ধ করে রাখছে, যেহেতু বাইরে আলোটাও চোখে লাগতেছে, এরকম একটা অবস্থা। তো আসলে ব্যস্তময় সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটে। যত ব্যস্ত থাকে তত মনে হয় অনেক বেশি সময় তাড়াতাড়ি কেটে যায়। আর ব্যস্ততার মাঝে জীবনের সব কিছুই ভুলে থাকার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা মানুষই যত বেশি ব্যস্ত থাকবে, দেখবেন জীবনের সব কষ্টগুলো তত বেশি ভুলে থাকে। তো এদিকে সাফির সেবাতে থেরাপি দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি ওর ফিজিওথেরাপির জন্য ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছি, একটু সামনে ফিজিওথেরাপি সেন্টার। তো সে তো ইদানিং চিপসের দোকান দেখলেই হয়, চিপস খাবো, ডাল ভাজা খাবো, এগুলো বলতে থাকে। তো ওর জন্য চিপস আর ডাল ভাজা কিনতেছি, আর আপনাদের সাথে একটু টুকটাক ভিডিও করছি। আর একটু তার খাবার কিনে নিয়েছি, এখন সেগুলো খাবে রিক্সায় যেতে যেতে, মানে যখন ওর থেরাপি শেষ হবে তারপরে। আর এই তো ফিজিওথেরাপি সেন্টারে এসে কিন্তু ওর ব্যায়াম করা শেষ। এখন ওকে লাস্ট 15 মিনিট এভাবে দাঁড় করিয়ে রাখে, এক পর্যায়ে ফান্দে পড়িয়া বগা কান্দের, এরকম একটা অবস্থা। আর আমি আপনাদের সাথে একটু টুকটাক ভিডিও করি। আর এখন কিন্তু প্রায় 5:45 বেজে গেছে। দিনের বেলাটা ছোট হয়, খুবই ঝামেলায় পড়ে গেছি, কারণ বাসে যেতে যেতে প্রায় 6:30 বেজে যায়। তো এই তো বাসায় এসে তাড়াতাড়ি করে কোনো রকম একটু ফ্রেশ হয়ে নিজে কয়টা খেয়ে তারপরে বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তা তৈরি করছি। ফ্রোজেন খাবার ছিল, এগুলো ভেজে দিচ্ছি রাফিকে। সাফিও যদিও এক পিস খাবে এখানে, আর নিশা মোহন আছে, ওরা সবাই মিলে টুকটাক করে একটু খাবে। আর চাও বসিয়ে দিয়েছি। তো চা বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু সাফির জন্য নুডলস রান্না করছি। তো ওকে নুডলস খাওয়াবো, খাওয়ানোর পরে আবার ওকে দাঁড় করাতে হবে। সময়গুলো যে কখন সকাল হয় আর কখন রাত হয়ে যায় একেবারেই টের পাই না, দ্রুত কেটে যায়, যেহেতু ছোটো দিন তাই দিনেরও নাগাল পাই না। তো যাই হোক, সাফিকে নুডলস খাওয়ানোর পর এখন আমরা নিজেরা চা নাস্তা খাবো। তো আমি বাখরখানে একটা বয়মে রেখে দিচ্ছি, আর এখন বাখরখানে দিয়ে সবাই মিলে চা খাবো। তো আজকে সারাদিনের ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে সম্পূর্ণ ব্লগটি দেখবেন অবশ্যই না টেনে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন সম্পূর্ণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পেজের পাশে থাকবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।